আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের নিজে করি 19.1-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের নিজে করি 19.1-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বর অঙ্ক শেখাবো। 1 নম্বরে লিখে নাও। দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে, প্রিয়া একটি ছুটির দিন কাটানোর সময়রেখা নিচে দিল, সেখান থেকে কিছু জানার চেষ্টা করি। দেখো এখানে সময় দেওয়া আছে সকাল 6টা, মানে ঘুম থেকে উঠেছে, আর বাগানে কাজ করেছে সকাল 7টা, সকাল 9টায় করেছে, পড়তে বসেছে, আর বন্ধুদের সাথে গল্প করেছে সকাল 11টা। ঠিক আছে। আবার দেখো দুপুর 1টা ভাত খেয়েছে, আর মাঠে খেলতে গেল বিকেল 4টে, আবার রাত 10টায় ঘুমোতে গেল। এবার দেখো এই ছকটি পূরণ করে দেখাচ্ছি তোমাদের আমি কীভাবে করতে হবে। তো ছকটা আমি টুকে নিচ্ছি, তারপরে বোঝাচ্ছি, দেখো বুঝতে সুবিধা হবে। আমি 1 নম্বর অঙ্কগুলো সুন্দরভাবে টুকে নিয়েছি। এবার দেখো বোঝাচ্ছি। তোমরা মনে রাখবে যে রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত সময়কে বলা হয় তোমার AM। ঠিক আছে। এবার দুপুর 12টা থেকে শুরু করে রাত 12টার সময়কে বলা হয় PM। তো দেখো সেদিন প্রিয়া ঘুম থেকে উঠেছে, তো অবশ্যই দেখো সকালে ঘুম থেকে উঠবে। তো রাত 12টা থেকে সকাল 12টা মানে দুপুর 12টা কী হতে পারে 6টা AM হবে। এখানে লিখব AM। প্রিয়া পড়তে বসেছে, তো দেখো উঠেই পড়তে বসেছে সকালের দিকে, তো এটাও তোমার হবে AM। তারপরে দেখো প্রিয়া বন্ধুদের সাথে গল্প করেছে, তো গল্প করেছে দেখো মানে দুপুর 12টার আগেই করেছে, তো এটা হবে AM। এবার দেখো সেদিন প্রিয়া দুপুরে ভাত খেয়েছে, মানে দুপুর 12টার পরে কিন্তু, ঠিক আছে, দুপুরে ভাত খেয়েছে 1টা, এটা তোমার হয়ে যাবে PM। এখানে লিখে নেব PM। এবার দেখো সে দুপুরে ভাত খাওয়ার পরে মাঠে খেলতে গেছে, তো দেখো মাঠে সে খেলতে গেছে কখন, সেই টাইমটা লিখব। তো দেখো 4টায় গিয়েছে, তো লিখব 4 PM। ঠিক আছে। এবার সেদিন প্রিয়া ঘুমোতে গিয়েছিল, তো অবশ্যই দেখো রাতে গিয়েছে, তো রাতটা তোমার হবে PM, তো এখানে লিখে নেব PM। এটি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে, আজ আমি 10:20 AM এ স্কুল যাব বলে বাড়ি থেকে বেরিয়েছি, 4:45 PM এ বাড়ি ফিরে এলাম। আজ আমি কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম হিসেব করি। অঙ্কটা আমি সুন্দরভাবে করে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। আমি সহজভাবে শেখাচ্ছি। দেখো আমরা কি জানি যে 24 ঘন্টায় একদিন হয়, তো লিখব আমরা জানি 24 ঘন্টায় একদিন, তো দেখো এখানে যে স্কুল যাবো বলে বাড়ি থেকে বেরিয়েছি 10টা AM, ঠিক আছে, আর 4:45 PM কিন্তু বাড়ি ফিরে এসেছে। তো লিখতে পারি বাড়ি থেকে বেরিয়েছে, বাড়ি থেকে বেরিয়েছি মানে আমি বেরিয়েছি কত 10:20 AM। ঠিক আছে। এবার বাড়ি ফিরে এসেছি, এসেছি তো কয়টা 4:45 PM। দেখো এই 4:45 থেকে 10:20 বাদ দিলেও কিন্তু এটা বিয়োগ করা যাবে, ঠিক আছে কি না। তো একটু কঠিন হবে, এটা আমি পরে বোঝাচ্ছি, আমি আগে সহজভাবে বুঝিয়ে নিচ্ছি। দেখো তো এখানে লিখেছি আমরা জানি, ঠিক আছে, আমরা জানি যে 24 ঘন্টা একদিন হয়। তো দেখো বাড়ি ফিরে এসেছি দুপুর 12টার পরে কিন্তু, ঠিক আছে। তো দুপুর 12টার পরে একটাকে ধরতে হবে 13,
2টাকে ধরতে হবে তোমার 14, 3টাকে 15 আর 4টাকে 16। ঠিক আছে, তো এইভাবে করব যে এটাকে আবার লিখতে পারি যে এটা সমান, আবার লিখতে পারি আবার 4টা 45 পিএম সমানই কিন্তু তোমার কত 16টা 45। ঠিক আছে, 16টা 45। তো 16টা 45 থেকে আমি দেখো 16টা 45 থেকে 10টা 20, 10টা 20 বাদ দিয়ে দিই, সহজে কিন্তু বেড়ে যাবে অ্যান্সারটা। 5, 4 থেকে 2 বাদ 2, আর 6 থেকে 0 বাদ দিলে 6। তো অ্যান্সারটা পেয়ে গেলাম 6টা 25 মিনিট। তো তোমাদের এখন বললাম আমি কিছুক্ষণ আগে যে সরাসরি 4টা 45 থেকে 10টা 20 বাদ দিলেও কিন্তু হয়ে যাবে। তো এখানে আমি অথবা দিয়ে করে দেখাচ্ছি। ঠিক আছে, দেখো 4টা 45 থেকে 10টা 20 কীভাবে বাদ দিতে হবে এইভাবেও করতে পারো। এখানে ধরো 5 আর 4 থেকে 2 বাদ 2। এখন দেখো 4 থেকে 10 বাদ যায় না, তো কী করতে হবে, এর সাথে 12 যোগ করতে হবে। ঠিক আছে, এখান থেকে যদি এদিকে 1 ধার নিতে হতো, যদি বাদ যদি না যেত তো এখান থেকে 1 ঘন্টা যেত, মানে তোমার 60 মিনিট যোগ করতে হতো। তো এখানে তোমার 12 যোগ করতে হবে। তো এখানে আমি 12 এইভাবে যোগ করে দিচ্ছি। তো 12 আর 4 কত 16 হচ্ছে। তো 16 থেকে 10 বাদ দিতে হবে, 16 থেকে 10 বাদ দিলে 6 থাকবে। ঠিক আছে, বুঝতে পারলে? তো অতএব লিখে নিচ্ছি, অতএব আজ আমি 6 ঘন্টা 25 মিনিট বাড়ির বাইরে ছিলাম। ঠিক আছে, এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এবার দেখো 3 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে দেবা কাল 10টা 25 PM এ শুয়ে পড়ল, PM মানে রাত্রে, কিন্তু আজ 6টা 10 AM ঘুম থেকে উঠে পড়ল। হিসেব করে দেখে দেবা কতক্ষণ ঘুমিয়েছে। ঠিক আছে, এটাও সুন্দরভাবে করে দেখাচ্ছি, আগের মতোই হবে, মন দিয়ে বোঝো। লিখব দেবা শুয়ে পড়ল। ঠিক আছে, আবার আগের মতো লিখতে পারি 24 ঘন্টা একদিন। ঠিক আছে কি না? তো লিখে নিচ্ছি এখানে আমি যে আমরা জানি 24 ঘন্টায় একদিন। এবার দেখো দেবা শুয়ে পড়ল, দেবা শুয়ে পড়ল 10টা 25 PM। ঠিক আছে, এবার ঘুম থেকে উঠে পড়ল, তো লিখব দেবা ঘুম থেকে উঠল। ঠিক আছে, কখন? 6টা 10 AM। তো দেখো আবার লিখতে পারি, আবার 6টা 10 মানে এটা উঠেছে, 6টা 10 AM সমান কত হবে? 6টা 10 AM সমান হবে, দেখো 6-এর সাথে যদি আমি 12 যোগ করি 18 10। ঠিক আছে, এবার দেখো এই 18 10 থেকে 18টা 10 থেকে আমি 10টা 25 কিন্তু বাদ দিতে পারি। ঠিক আছে, 10টা 25 বাদ দিয়ে দিচ্ছি, কত থাকবে? দেখো এখন দেখো এই 10 থেকে 25 বাদ দেওয়া যাবে না, এখান থেকে 1 ধার যাবে, 1 ধার গেলে কত হবে? এটা এখানে 60 কিন্তু যোগ করতে হবে। ঠিক আছে, কত হলো? 70 হলো। তো 70 থেকে তোমার 25 বাদ দিতে হবে, 70 থেকে 25 বাদ দিলে তোমার হবে 45, আর এখানে থাকে তোমার 17, তো 17 থেকে 10 বাদ দিলে 7। ঠিক আছে, 7টা 45। তোমরা মনে রাখবে যখনই দুপুর 12টা কিংবা রাত 12টা যখন চেঞ্জ করে মানে পরিবর্তন হয়ে অন্য সময় আসবে তখন কিন্তু 12 কিন্তু যোগ করতে হবে। ঠিক আছে, যেমন এখানে আমি দেখো
শুয়ে পড়লাম কখন 10টা 25-এ, কিন্তু রাত 12টা পার হয়ে সকাল যখন আসছি কিনা, সেই জন্য এখানে আমি 12 যোগ করে দিয়েছি। ঠিক আছে, এখন লিখে নেব অতএব দেবা 7 ঘন্টা 45 মিনিট ঘুমিয়েছে। বোঝা গেল? এবার দেখো 4 নম্বর দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। আজ আমি আমার বাড়ির সকলে সাথে পুরী বেড়াতে যাব। 22:35 হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে। 22টা মানে বুঝতে পারছো তোমার রাত 10:35, ঠিক আছে কিনা? কিন্তু আমরা 20:44 হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, মানে কখন 8:44। হিসেব করে দেখি আর কতক্ষণ আমাদের স্টেশনে অপেক্ষা করতে হবে। খুবই সহজ, এটা থেকে এটা বাদ দিলেই কিন্তু সহজেই হয়ে যাবে। দেখো, তো লিখব 22:35 আর এখানে 20:44, ঠিক আছে। এখানে দেখো কোনো কিন্তু তোমার 12টা পার হচ্ছে না, ঠিক আছে কি না? তো সেই জন্য কিছু যোগ করতে হবে না, এর সাথে 12 যোগ করতে হবে না। যদি রাত 12টা পার করতো বা দিন 12টা পার করতো তখন কিন্তু এর সাথে 12 যোগ করতে হতো, ঠিক আছে। এখন 5 থেকে দেখো 35 থেকে 44 কিন্তু বাদ যাবে না, সেই জন্য কী করতে হবে, এখান থেকে এক ধার যাবে, এখান থেকে এক ধার গেলে এখানে কত আসবে, এখানে তোমার আসবে 60 আসবে, মানে 1 ঘন্টা এখানে যোগ হবে। তো কত হলো, 60 আর 35 তোমার হচ্ছে, দেখো 5 আর এখানে হচ্ছে 9, মানে 95 হচ্ছে। তো দেখো 95 থেকে 44 বাদ দেবো, তো 5 থেকে 4 বাদ 1, আর এখানে থাকছে 9 থেকে 4 বাদ 5, 51 থাকছে। এখান থেকে এক ধার গিয়েছে, তো এখানে 21 থাকে, ঠিক আছে কি না? 21 থেকে তোমার 20 বাদ দিতে হবে, তো কত থাকবে, 1 থাকবে, 1 ঘন্টা 51। তো অতএব লিখে নেব, অতএব আর 1 ঘন্টা 51 মিনিট আমাদের স্টেশনে অপেক্ষা করতে হবে, ঠিক আছে। এবার দেখো তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা এখানে কিন্তু এটা কাটিয়ে 21 লিখতে পারো, ঠিক আছে, এক ধার দিয়েছে সেই জন্য। আর এটা কাটিয়ে এখানে 100 লিখতে পারো, এক ধার গিয়েছে সেই জন্য, ঠিক আছে। এবার দেখো 5 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে, আজ ইতিহাস পরীক্ষা 11:30 AM পরীক্ষা শুরু হয়েছে। দিদিমণি হাতের ডিজিটাল ঘড়িতে দেখেছে যে 13:15, মানে 1:15, ঠিক আছে। এখন পর্যন্ত কতক্ষণ পরীক্ষার খাতায় লিখলাম হিসেব করি। আবার 2:30 PM পরীক্ষা শেষ হলে আর কতক্ষণ পরীক্ষায় লিখতে পারবো হিসেব করি, এবং যখন পরীক্ষা শেষ হবে তখন আমাদের দিদিমণির হাতের ডিজিটাল ঘড়িতে কী সময় দেখব হিসেব করে আগে বের করার চেষ্টা করি। করে দেখাচ্ছি সুন্দরভাবে, মন দিয়ে বোঝো। এখানে দুটি প্রশ্নের অ্যান্সার বের করতে হবে। দেখো এখানে 13:15 থেকে 11:30 বাদ দিতে হবে। এখানে কিন্তু আর 12 যোগ করতে হবে না, কেন দেখো 1:15 মিনিট, মানে আগে 12 এখানে যোগ করা আছে, ঠিক আছে। এটা ডিজিটাল ঘড়ির কথা বলা হয়েছে। তো দেখো 15 থেকে 30 বাদ যায় না, এখান থেকে এখানে ধার যাবে 60 যাবে, মানে 1 ঘন্টা। তো 60 আর 15 কত হচ্ছে তোমার 75 হচ্ছে, 75 থেকে 30 বাদ দিতে হবে। তো 5 থেকে 0 বাদ 5, আর 7 থেকে 3 বাদ 4, আর এখানে দেখো 12 থাকবে, এক ধার গেছে সেই জন্য 12। তো 12 থেকে 11 বাদ দিলে 1:45। অতএব প্রথম প্রশ্নের অ্যান্সারটা পেয়ে গেলাম।
তো তো দেখো লিখে নেব যে 1 ঘন্টা 45 মিনিট পরীক্ষা খাতায় লিখলাম। লিখে নেব এখন পর্যন্ত, অতএব এখন পর্যন্ত 1 ঘন্টা 45 মিনিট পরীক্ষায় পরীক্ষার খাতায় লিখলাম। এবার দেখো প্রশ্ন বলেছে যে 2:30 PM যদি পরীক্ষা শেষ হয় আর কতক্ষণ লিখতে পারবো। তো দেখো লিখতে পারি 2:30, হ্যাঁ 2:30 PM সমান কত হবে, 2টা এর সাথে 12 যোগ করলে কত হবে, 14টা 30 হবে। হ্যাঁ, তো এই 14টা 30 থেকে আমি 14টা 30 থেকে বাদ দিব। দেখো ম্যাডামের ঘড়িতে কতটা বেরিয়েছিল, 13টা 15, সেই 13টা 15 কিন্তু বাদ দেব, 13টা 15 বাদ দেব। তো 30 থেকে 15 বাদ যাবে, ধার আসবে না। তো এখানে 30 থেকে 15 বাদ দিলে 15, আর এখানে 14 থেকে 13 বাদ দিলে 1, মানে 1 ঘন্টা 15 মিনিট। তো লিখে নেব 1 ঘন্টা 15 মিনিট আর লিখতে পারবো। লিখব অতএব আর 1 ঘন্টা 15 মিনিট পরীক্ষার পরীক্ষায় লিখতে পারবো। এবং আরও বলেছে, এবং যখন পরীক্ষা শেষ হবে তখন আমার দিদিমণির হাতের ডিজিটাল ঘড়িতে কি সময় দেখব। এখনই তোমাদের আমি লিখে দেখালাম যে 2টা 30 মানে 14টা 30, ওটাই লিখব সেই কথাটি। লিখব যখন পরীক্ষা শেষ হবে তখন আমার দিদিমণির হাতের ডিজিটাল ঘড়িতে 14টা 30 সময় দেখব। ঠিক আছে, এবার দেখো 6 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে বাড়ি থেকে বাসে চেপে বাবার অফিসে পৌঁছতে 2 ঘন্টা 27 মিনিট সময় লেগেছে, কিন্তু সেখান থেকে বাড়ি ফিরতে 2 ঘন্টা 51 মিনিট সময় লেগেছে। হিসেব করে দেখি বাবার অফিসে যেতে ও আসতে মোট কত সময় লাগলো। এটাতে দেখো যোগ করলে হয়ে যাবে সময় দুটো, করে দেখাচ্ছি। দেখো 2 ঘন্টা 27 মিনিট, 2 ঘন্টা 27 মিনিট, আর আছে 2 ঘন্টা 51 মিনিট। তো দেখো এটা যোগ করতে হবে, তো যোগ করে নিচ্ছি। 7 আর 1 হচ্ছে তোমার 8, আর 2 আর 5 হচ্ছে তোমার 7। এখানে আমি 7 বসিয়ে নিচ্ছি, ঠিক আছে, মিনিট। আর এখানে হচ্ছে 4। তো আমরা কি জানি যে 60 মিনিট 1 ঘন্টা হয়, তো এখানে 60 থেকে বেশি আছে, তো এটাকে কী করবো, 60 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তো 78কে যদি আমি 60 দিয়ে ভাগ করি, 60টাকে 60, 8 আর এখানে 1, মানে যেটা ভাগশেষ থাকবে সেটা হবে মিনিট।
আর যেটা ভাগফল বেরোলো সেটা কিন্তু এর সাথে যোগ হয়ে যাবে। এটা হয়ে যাবে 5 হয়ে যাবে, 5 ঘন্টা 18 মিনিট। ঠিক আছে, তো অতএব লিখব যেটা প্রশ্ন বলেছে যে বাবার অফিসে যেতে ও আসতে মোট 5 ঘন্টা 18 মিনিট সময় লাগলো। আসতে মোট, এটা মোট লাগলো। ঠিক আছে, এবার দেখো 7 নম্বর। 7 নম্বর দিয়ে দিলাম। তো প্রশ্নটুকু নিচ্ছি, এখানে বিয়োগ আছে, এই যোগ বিয়োগ আছে, এটা আছে 7-এর এ নম্বরে আছে তোমার যোগ আছে। তো ঘন্টা মিনিট, দেখো ঘন্টা মিনিট আর সেকেন্ডের যোগ বিয়োগ কীভাবে করতে হয় তার মন দিয়ে কিন্তু সুন্দরভাবে বুঝে রাখো। 8, 32, 41, এখানে 18, এখানে 42, এখানে 23। তো দেখো যোগ করতে হবে। 1 আর 3 হচ্ছে 4, 4 আর 2 হচ্ছে 6, এখানে হচ্ছে তোমার 4 আর এখানে 7, এখানে হচ্ছে 16 আর এখানে 2, 26। তো কি বলেছি যে 60-এর বেশি হতে গেলে কি করতে হবে, এখান থেকে এটাকে 60 দিয়ে ভাগ করতে হবে। তো 60 দিয়ে ভাগ যেটা করি, তো 4 থাকে ভাগ শেষ। ঠিক আছে কিনা, তো 4টা তোমার হবে সেকেন্ড, 4 সেকেন্ড। আর 1 পেলাম ভাগফল, তো 1টার সাথে যোগ হবে, এটা কত হচ্ছে তোমার 75 হচ্ছে। তো 75 আবার দেখো 60 থেকে বেশি, তো 75কে যদি আমি 60 দিয়ে ভাগ করি তো তোমার 15 থাকে ভাগ শেষ, তো সেই 15টা তোমার হয়ে যাবে মিনিট, 15 মিনিট। আর 1 ভাগফল হলো, তো 1টা এর সাথে যোগ হবে, তো এটা তোমার হয়ে যাবে 27 ঘন্টা। বুঝা গেল? এবার দেখো বি নম্বরটা। বি নম্বর দিয়ে দিচ্ছি, প্রশ্নটুকু নেব ঘন্টা মিনিট আর সেকেন্ড। তো দেখো 9 ঘন্টা আছে, 9, 12 আর এখানে আছে 37, এখানে আছে তোমার 3, এখানে 38 আর এখানে আছে 41। এটা তোমার বিয়োগ আছে, দেখো বিয়োগ কীভাবে করতে হবে। দেখো 37 থেকে 41 বাদ যাবে না, তো এখান থেকে 1 ধার নিতে হবে, তো এখানে কত আসবে 60 আসবে, মানে 60 মিনিটে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, 60 আসলো। তো 60 আর 37 কত হবে, তো তোমার 97 হবে। তো 97 থেকে 41 বাদ দিতে হবে। তো দেখো 97 থেকে যদি আমি 41 বাদ দিই কত হবে, এখানে 6 আর এখানে থাকবে তোমার 5, মানে 56 হবে। তো এখানে লিখে নেব 56। এবার দেখো এখান থেকে 1 ধারে গেছে, তো এখানে আমি এটা কাটিয়ে আমি লিখতে পারি তোমার 11, এখানে 11 আমি লিখে নিচ্ছি। এবার দেখো 11 থেকে কিন্তু 38 বাদ দেওয়া যায় না, তো এখান থেকে 1 ঘন্টা ধার যাবে, 1 ঘন্টা মানে 60 মিনিট, এর সাথে আমি 60 কিন্তু যোগ করতে পারি। ঠিক আছে, 60 যোগ করতে পারি, তো কত হবে 60 আর 11 যোগ করে তোমার হয়ে যাবে 71। 71 থেকে তোমার 38 বাদ দিতে হবে, তাহলে 71 থেকে আমি 38 বাদ দেবো। 11 থেকে 8 বাদ 3 আর 6 থেকে 3 বাদ 3, মানে 33 মিনিট। এবার এখানে থাকছে তোমার 8, 1 ঘন্টা ধার দিয়েছি সেই জন্য 8 থেকে 3 বাদ 5। তো এখানে দেখো 60 থেকে বেশি নেই, ভাগ করতে হবে না, এখানে 60 থেকে বেশি নেই, ভাগ করতে হবে না। তো কত দেওয়া হলো 5 ঘন্টা 33 মিনিট 56 সেকেন্ড। এবার দেখো 8 নম্বর অঙ্ক বলো। 8 নম্বর অঙ্কগুলো আছে যোগ ও বিয়োগ করি। তো প্রথমে এ নম্বর দিয়ে আমি প্রথমে একটা যোগ আছে, যোগটুকে নেব ঘন্টা মিনিট আর সেকেন্ড। তো দেখো 4 ঘন্টা 33 মিনিট 20 সেকেন্ড, 9 ঘন্টা
52 মিনিট আর 25 সেকেন্ড যোগ করতে হবে। এটা তোমার হবে 5, এখানে 4, আর এখানে 5, আর 3 আর 5 8, আর এখানে 4 আর 9 তোমার হলো 13। এবার দেখো এখানে দেখো 60-এর কম আছে, তো এটাকে ভাগ করতে হবে না, তো এখানে হবে 45 সেকেন্ড। ঠিক আছে, 45 সেকেন্ড। আর এখানে দেখো 60-এর বেশি আছে, এটাকে 60 দিয়ে ভাগ করতে হবে। 60 দিয়ে ভাগ করলে কত থাকবে? 25 থেকে ভাগ শেষ। হ্যাঁ, তো 25টা তোমার হবে মিনিট, 25 মিনিট। আর 1 হলো ভাগফল, তো 1টা তোমার এখানে যোগ হয়ে যাবে, এটা তোমার হয়ে গেলো 14 ঘন্টা। এবার দেখো বি নম্বর, এটা বিয়োগ আছে, তো বিয়োগটিকে নেব ঘন্টা, মিনিট আর সেকেন্ড। তো ঘন্টা আছে তোমার 6:42 মিনিট 2 সেকেন্ড। এবার 2 ঘন্টা 55 আর এখানে আছে 42। তো দেখো এখানে কি তোমার বিয়োগ করা যাচ্ছে না, তো কী করতে হবে? এখান থেকে 1 ধার যাবে, মানে তোমার 60 সেকেন্ড কিন্তু আসবে। 1 মিনিট যায় মানে 60 সেকেন্ড, তো 60 এখানে যোগ করতে হবে। তো 60 আর 2 কত হচ্ছে 62। 62 থেকে তোমার 42 বাদ দিতে হবে। তো 62 থেকে তোমার 42 বাদ দিলে তোমার হবে 20, তো এখানে 20 বসবে। এখান থেকে তোমার ধার গেছে 1, তো এখানে থাকবে তোমার কত? 41 থাকবে, এখানে আমি 41 লিখে দিচ্ছি। দেখো ঠিক আছে। এবার দেখো 41 থেকে 55 বাদ যাবে না, এখান থেকে 1 ধার যাবে, মানে 1 ঘন্টা মানে 60 মিনিট আসবে, তো 60 আসবে। ঠিক আছে, তো 60 আর 41 কত হলো? তোমার হলো তোমার 101। 101 থেকে 55 বাদ দিতে হবে, 101 থেকে 55 বাদ। 11 থেকে 5 বাদ 6, আর 9 থেকে 5 বাদ 4, মানে 46 মিনিট। এখান থেকে 1 ধার গেছে, এখানে থাকবে তোমার 5। ঠিক আছে, 5 থেকে 2 বাদ 3, তো কী পেলাম? 3 ঘন্টা 46 মিনিট 20 সেকেন্ড, এটা পেলাম। এবার দেখো সি নম্বর দিয়ে দিলাম। এটা তোমার যোগ আছে, তো লিখবো ঘন্টা, মিনিট আর সেকেন্ড। তো দেখো 18 ঘন্টা 19 মিনিট 15 সেকেন্ড, 9 ঘন্টা 55 মিনিট 48 সেকেন্ড। এটা তোমার যোগ করতে হবে, যোগ করে নেব। 8 5 13, আর 6 হচ্ছে এখানে, আর 9 5 14, 1 থেকে হাতের 1 আর 1 2 2 আর 5 7, আর এখানে হচ্ছে তোমার 17 7 1 হাতের 1 দিয়ে 2 27। এখানে দেখো 60-এর বেশি আছে, তো এটাকে 60 দিয়ে ভাগ করলে হবে, ভাগ শেষ থাকবে 3, তো 3 সেকেন্ড লিখব, 3 সেকেন্ড। 1 ভাগফল থাকে, তো 1 ভাগফল এর সাথে যোগ হবে, এটা 75 হয়ে যাবে। 75কে দেখো 75টা 60 থেকে বেশি আছে, তো 75কে 60 দিয়ে ভাগ করলে তোমার ভাগ শেষ থাকবে তোমার 14, এই 14 বলছে 15, তো তোমার 15 হবে 15 মিনিট, 15 মিনিট। আর 1 ভাগফল, 1টা এর সাথে যোগ হবে, এটা হয়ে যাবে 28 ঘন্টা। ঠিক আছে, এবার দেখো ডি নম্বর, ডি তাক দিয়ে দিলাম। এটা বিয়োগ আছে, বিয়োগটিকে নেব ঘন্টা আর মিনিট আছে, আর সেকেন্ডও লিখতে হবে কিন্তু, সেকেন্ড। দেখো এই অঙ্কটা মন দিয়ে বুঝবে, একটু কঠিন আছে। তো 23 ঘন্টা 60 মিনিট, দেখো সেকেন্ড নেই, তো 0 0 লিখে নেবে, যেটা থাকবে না সেটা 0 0 লিখে নেবে, অঙ্ক করতে সুবিধা হবে। এখন দেখো 19, আর এখানে আছে 29, আর এখানে আছে 18, বিয়োগ করব। তো দেখো 0 0 থেকে 18 বাদ যায় না, তখন বাদ দিতেই হবে, তো এখান থেকে 1 ধার যাবে, মানে 60 আসবে,
1 মিনিট সমান 60 সেকেন্ড। তো 0 0 আর 60 যোগ করলে 60 হয়, 60 থেকে 18 বাদ দেবো, তো কত হবে 10 থেকে 8 বাদ 2 আর 5 থেকে 1 বাদ 4 মানে 42। এখানে থাকবে তোমার 6, 6 থেকে 29 বাদ যায় না, 1 ঘন্টা যাবে মানে 60 আসবে, 60। তো 60 আর 6 তোমার হচ্ছে 66, 66 থেকে 29 বাদ দেবো। তো 66 থেকে দেখো 29 যদি বাদ দিই, 16 থেকে 9 বাদ 7 আর 5 থেকে 2 বাদ 3 মানে 37 মিনিট। আর এখান থেকে এক ধারে গিয়েছে, এখানে থাকবে 22, 22 থেকে 19 বাদ দেবো। তো 22 থেকে দেখো 19 বাদ যদি দিই, 12 থেকে 9 বাদ 3 আর এখানে কিছু থাকছে না মানে 3 থাকবে, 3 ঘন্টা। তো দেখো কী পেলাম, 3 ঘন্টা 37 মিনিট 42 সেকেন্ড। এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। আমি তোমাদের এই অধ্যায়ের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।